করবে। আর বলতে চাই, বাংলার জমিনে, ইউটিউবে, ফেসবুকে যেহেতু আমার কথা যাবে, তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার অনেক কুলাঙ্গার মাঝে মধ্যে উকি দেয়। তাদেরকে আপনারা চেনেন? আসাদুরকে আমরা চিনি, মুফাজ্জল হুসাইনকে আমরা চিনি, নাসিরকে আমরা চিনি। বলতে চাই, শুধু আজকে নয়, ইতিপূর্বেও আমার নবীকে নিয়ে যারা বিষোদ্গার করেছে, ইসলামকে নিয়ে যারা বিষোদ্গার করতে চেয়েছে, তাদের জায়গা বাংলার জমিনে হয় নাই, ঠিক কিনা বলে? পীর মাশায়েখদের পূর্ণভাবে এই জমিনে উলামায়ে কেরামের রক্ত ঝরেছে। মধুখালীতে এমন কোন কুলাঙ্গার যদি থেকে থাকেন, আমার নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে কোন উচ্চারণ যদি বিষোদ্গার তার জবানে আমরা শুনতে পাই, গলার উপরে পাড়া দিয়ে তাওহীদ জনতা চিৎকার ছিঁড়ে ফেলে দেবে, চিৎকার ছিঁড়ে ফেলে দেবে। ধর্ম করি দেখার বিষয় নয়, তাকবীর পরে আমরা যে কোন ধর্ম করি দেখার বিষয় নয়। ইসলামের ব্যাপারে, আমাদের নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমরা এক এবং অভিন্ন, ঠিক কিনা বলে? আমাদের নবীর সামনে কোনো কথা বললে কে জামাত, কে আওয়ামী লীগ, কে চরমরাই, কে বিএনপি দেখার সুযোগ নেই। আর করে দিলাম, আগামী দিনে আর কেউ এই দুঃসাহস করবেন না। কথা বলে উলামায়ে কেরাম বলবেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানদেরকে খেজুর গাছের সাথে তুলনা করছেন। আল মুসলিমু কাশজারাতিন নাখাল, মুসলমান হলো খেজুর গাছের মতো। কেমনে খেজুর গাছের মতো? খেজুর গাছের শিকড়ের রস সমপরিমাণ আদার রস, সমপরিমাণ আখের গুড় একত্রিত করে যদি কোনো কফ কাশির ব্যক্তি দীর্ঘদিন সেবন করে, আল্লাহ পাক কফ কাশি থেকে হেফাজত করে। খেজুর গাছের শিকড় মানুষের কাজে আসে। খেজুর গাছের খেজুর আরবের প্রধান খাদ্য, সারা পৃথিবীর মানুষের প্রিয় খাদ্য। খেজুর গাছের রস শীতের দিনে আমাদের প্রিয় খাদ্য, কথা বলেন ঠিক কিনা? খেজুর গাছের শাখা দিয়ে পাটি তৈরি হয়। খেজুর গাছের বডি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। খেজুর গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খেজুর গাছের যে কাটার অংশ, এটাও খেতে বেড়া দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল খেজুরের শিকড় মানুষের উপকারে আসে, শাখা মানুষের উপকারে আসে। শিকড় থেকে নিয়ে শুরু করে শাখা পর্যন্ত আপাত মস্তক সমস্ত কিছু দিয়ে মানুষের খেদমতে বিলিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, মুসলমান হলো সে যার পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা আপাত মস্তক দিয়ে মানুষের খেদমত করবে। কিন্তু একটা জিনিস এর মধ্যে আছে, সেটা হলো কাঁটা। খেজুর গাছের মধ্যে একটা জিনিস আছে, কি? কাঁটা। মুসলমানের মধ্যে একটা জিনিস থাকবে, কাঁটা। আজকে যেই মুসলমানের কানে আওয়াজ গেছে কাঁটা আছে, সে বসে দেখতে পারে না, এখানে আসছে। যখন মুসলমানের কোরআনের উপর, যখন মুসলমানের রাসূলের উপর, যখন মুসলমানের ঈমানের উপর কাফের দেশ নাস্তিক বেঈমানদের হামলা হবে, মুসলমান তখন কাটার ভূমিকা অবলম্বন করে ময়দানে নামবে। জীবন দেবে, সরাসরি জান্নাতে যাবে, ফিরে যাবে, গাজী হবে। আজকে তো আমরা ব্যাঙের মতো, আমাদের কথার হয়তো মূল্য নাই, আমাদের শ্রমের হয়তো মূল্য নাই, কিন্তু ব্যাঙ পেশাব করছিল, নমরুদের আগুন নিভাইতে পারে নাই, কিন্তু ব্যাঙের কথা সবাই স্মরণ করে। রসুল মারতে নিষেধ করছে, কথা বলে ঠিক কিনা? হয়তো সমাজে আমার দাম নাই, হয়তো আমার কথা করার মূল্য নাই, আমরা রসুল প্রেমিক হয়ে এখানে আসছি, আল্লাহর দরবারে দাম বেড়ে যাবে। এই জন্য যেই সাপের বিষ নাই, বিন বাজাইলে ওই সাপ আসে না। যার মধ্যে ঈমান নাই, আযান দিলে মসজিদে যায় না। যার মধ্যে রসুলের প্রেম নাই, এই আলোচনা শুনে হয়তো আসে না। এই জন্য মুসলমানের মধ্যে একটা গুণ থাকতে হবে, কাঁটা। মুসলমান প্রতিহত করে, আক্রমণ করে না। মুসলমান বীরের জাত প্রতিহত করবে, আক্রমণ করবে না। এই জন্য আমি উদারতা
আমাদের প্রত্যেকের দিলের মধ্যে রসুলের মহব্বতের স্থান দেয়। তখনই রাজস্ব উলামায়ে কেরামের পক্ষ থেকে এই দিনটাই যেমনটা রসুলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বিলাই দিতে এক মুহূর্ত দেরি করব না। ইপার দুনিয়া উপার জান্নাত, ইপার দুনিয়া উপর জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন।